This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. চোখ রাখা যাক পরের খবরে। স্নাতক স্তরে পরীক্ষার দিন বদলে বিতর্কে বর্ধমান বিশ্ববিদ্যালয়। শনিবারের পরীক্ষা নেওয়া হবে 4 মার্চ। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দপ্তর। শাসক দলের অধ্যাপক সমিতির অনুষ্ঠানের জন্য প্রায় 150 কলেজের পরীক্ষা পিছনোর অভিযোগ বিরোধী ছাত্র সংগঠনের। গোটা বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি মনতোষ। কি কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত এবং অভিযোগটা তো খুব গুরুতর। একদমই তাই। দেখো, অভিযোগ উঠেছে যে শাসক দলের যে অধ্যাপক সংগঠন, সেই অধ্যাপক সংগঠনের কলকাতায় একই দিনে অর্থাৎ 1 মার্চ একটি অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু থাকার কথা আছে এবং সেই অনুষ্ঠানেই রাজ্যের বর্ধমান জেলার যে সমস্ত কলেজগুলি রয়েছে বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলি রয়েছে তার যে অধ্যাপকরা যারা রয়েছেন ওই সংগঠনের, সেই সংগঠনের অধ্যাপকরা ওখানে যাবেন এবং সে কারণেই নাকি পরীক্ষার সূচি বদল করা হচ্ছে এমনটাই অভিযোগ। এবং যেটা দেখা যাচ্ছে যে একটিমাত্র কলেজ, বর্ধমানের একটিমাত্র কলেজ বিবেকানন্দ কলেজ, সেই বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ যিনি রয়েছেন, তিনি একটি পরীক্ষার দিন বদলের জন্য একটি আবেদন পাঠালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যিনি পরীক্ষা নিয়ামক রয়েছে তার কাছে। সেখান থেকে সেটি গেল রেজিস্ট্রারের কাছে এবং রেজিস্ট্রারের কাছ থেকে সেটি ভিসির কাছে গেল। ভিসি সেই পরীক্ষার দিন বদলের যে আবেদন, সে আবেদন মঞ্জুর করলেন। এবং এখানে প্রশ্ন তুলছেন যারা বিরোধী ছাত্র সংগঠন রয়েছেন, তারা যারা বিরোধী অধ্যাপক সংগঠন রয়েছেন, তারা যেখানে প্রশ্ন তুলছেন যে একটি মাত্র প্রোগ্রাম, যেখানে শাসক দলের যে অধ্যাপক সংগঠন তাদের ওয়েবকু বা তাদের যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের জন্যই দিন বদল করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন। এবং আমরা যখন যে বর্তমানে বিবেকানন্দ কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তার সঙ্গে যখন কথা বলতে গিয়েছিলাম তিনি সেটা স্বীকারও করেছেন যে তাকে কলেজে একটি বৈঠক হয় ওয়েবকুবার, সেই বৈঠক থেকে তার কাছে আবেদন জানানো হয় যে ওই দিন পরীক্ষার দিন বদল করা হোক, এমনটাই আবেদন জানানো হয় এবং সেই আবেদন তিনি সেখান থেকে নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে তিনি আবেদন করেন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় সে আবেদন মঞ্জুর করেছে এবং সেটা 4 তারিখে করা হয়েছে এমনটাই কিন্তু তিনি আমাদের জানাচ্ছেন। ধন্যবাদ মনতোষ। অত্যন্ত গুরুতর অভিযোগ যে শাসক দলের অধ্যাপক সমিতির অনুষ্ঠানের জন্য 73টি কলেজের পরীক্ষা পিছনো হলো। বিরোধী ছাত্র সংগঠন এমনটাই অভিযোগ করছে। হ্যাঁ, আমাদের কানেও এই খবরটা এসছে যে শাসক দলের এক অধ্যাপকের সংগঠনের একটা অনুষ্ঠান আছে যাদবপুর ইউনিভার্সিটির, তার জন্য হয়তো 1 তারিখে যে পরীক্ষাটা ছিল সেম 5 জেনারেল সাবজেক্টের, সেটা পোস্টপন হয়ে 4 তারিখে হয়েছে। সেটা আমাদের কানেও খবরটা এসছে। আসলে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার পরম্পরাটা নতুন না। আমরা আগেও দেখেছি যে শাসক দলের সংগঠনের, ছাত্র সংগঠনের অনুষ্ঠানের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। এখন যেটা নতুন রূপে দেখছি সেটা হচ্ছে অধ্যাপক অ্যাসোসিয়েশন, টিচার্স অ্যাসোসিয়েশন শাসক দলের, তাদের অনুষ্ঠানের জন্য ছাত্রছাত্রীদের পরীক্ষাটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিছিয়ে যাচ্ছে। এই পরীক্ষার মাঝে, পরীক্ষার মানসিকতার মধ্যে থাকা ছাত্রছাত্রীদের হঠাৎ করে একটা পরীক্ষার ডেট বদলে যাওয়া মানে, পরীক্ষাটা আরেকটু পিছিয়ে যাওয়া মানে তাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের পরীক্ষার এনভায়রনমেন্টে সমস্যা হয়। এই সমস্যা যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের এই সাধারণ স্বাভাবিক সমস্যাটা না বুঝে নিজেদের ইচ্ছে মতন তারিখ পরিবর্তন করতে থাকে হঠাৎ করে, তাহলে সেই তারিখ পরিবর্তনকে আমরা অবশ্যই নিন্দনীয়। এবং এই তারিখ পরিবর্তনের ঘটনা এর আগেও হয়েছে, আমরা বিশ্ববিদ্যালয়কে এর আগেও জানিয়েছি, আমরা এবারেও বলেছি এই ধরনের তারিখ পরিবর্তন, পরীক্ষার মাঝখানে হঠাৎ করে রুটিন পরিবর্তন করে দেওয়াটা কখনোই বাঞ্ছনীয় নয়। আমাদের কলেজের এখন পরীক্ষা চলছে, 1 তারিখে একটা বড় পরীক্ষা আছে, সেখানে আমাদের ইনভিজিলেটর হিসেবে টিচারদের দরকার, নন টিচিংও দরকার। তা টিচাররা ওই দিনকে একটা সভায় যোগদান করবে, তার আগে আমাদের কলেজে একটা মিটিং হয়েছে, আমিও সেখানে ছিলাম। তা আমি ভাবলাম যে ওই দিনকে যদি পরীক্ষা হয় তা আমি তো ইনভিজিলেটরের একটা শর্টেজ আশঙ্কা করছি, সেই আশঙ্কার কথাটাই আমি ইউনিভার্সিটিকে জানিয়েছি। দেখুন, আপনারা খুব ভালো করে জানেন যে 26 তারিখ শিবরাত্রি এবং আমাদের বাংলার মেয়েরা শিবরাত্রিটা খুব গুরুত্ব সহকারে পালন করে।
তো আপনাদের কাছে যে তথ্যটা আছে যে 1 তারিখ পরীক্ষা পিছনে হয়েছে, সেটা শুধু 1 তারিখ নয়, 27 তারিখে পরীক্ষাটাও কিন্তু পিছনে হয়েছে। কারণ পোস্ট শিবরাত্রির পরের দিন আগে পরীক্ষা দিতে অসুবিধা হবে। শিবরাত্রি পোস্ট করার পর তারা টায়ার্ড থাকবে, তাদের শারীরিকভাবে সুস্থ থাকবে না। 27 তারিখের পরীক্ষাও পিছনে হয়েছে এবং 1 তারিখেও পরীক্ষা পিছনে হয়েছে। দেখুন এসএফআই এর কাকা জেঠু দাদুরা কি বললো, এসএফআইকে কিন্তু কলেজ গেটে বা বিশ্ববিদ্যালয়ে কোথাও খুঁজে পাবেন না। চা বাগানের জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ খারিজ করলেন মুখ্যমন্ত্রী। চা বাগানের জমি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, নেপথ্যে রয়েছে একটি ভুতুড়ে রাজনৈতিক দল। নাম না করে বিজেপিকে আক্রমণ মমতার। কাউকে চা বাগানের জমির ফ্রি হোল্ড দেওয়া হবে না, অব্যবহৃত জমির 15% নির্দিষ্ট শর্তে লিজ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। নানা রকম, বিশেষ করে উত্তরবঙ্গে কিছু চা শ্রমিকদের সাথে যুক্ত লোকেরা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক গুজব ছড়াচ্ছেন এবং কিছু ভুতুড়ে রাজনৈতিক দলও এর মধ্যে আছেন যারা অ্যাকচুয়াল ঘটনাটা বুঝতে পারেনি। চা বাগানের জমি কাউকে ফ্রি হোল্ড দেওয়ার নিয়ম নেই, এটা হচ্ছে লিজে থাকে। চা বাগানে যেখানে চা জন্মায় সেটা কোনো রকম ভাবে ক্ষতি করা যাবে না। চাটা জন্মে যদি কোনো বর্ধিত জমি থাকে, যে জমিতে চা হয় না বা পড়ে আছে, সেখান থেকে আমরা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে বলেছি, এই কারণে যাতে লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এবং ট্যুরিজমটা ডেভেলপ করে। কাউকেই কিন্তু আমরা একবারে 30 একর দিচ্ছি না। যদি কেউ চা বাগান চালু রেখে 15% যেটা তার কাছে আছে, সেখানে চা হয় না, কমার্শিয়ালি ফুলফিল করবে, ভালো করে বিজনেস করবে, দেখে যদি আমরা দেখি সবটা ঠিকঠাক আছে এবং সত্যিই তারা এলিজিবল, তাহলে আমরা 80% লোকাল এমপ্লয়মেন্ট যারা চা বাগানে আছেন বা আশেপাশে আছেন তাদের দিতে পারবেন। চা বাগান কিন্তু একবারও কম্প্রোমাইজ করা হবে না। এদিকে চা বাগানের জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়া চক্রান্ত করছে রাজ্য সরকার, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। हायर सेकेंडरी एग्जाम का बाद पैदल यात्रा शुरू होगा, बड़ा से बड़ा पैदल यात्रा शुरू होगा और उत्तराखंड सिलीगुड़ी में 1 लाख से भी ज्यादा टी गार्डन वर्कर आप सबको 7 दिन के लिए जाना पड़ेगा। मैं भी रहूंगा, आपको भी धरना प्रदर्शन में रहना पड़ेगा। एक गैजेट नोटिफिकेशन फाड़ना पड़ेगा, वापस लेना पड़ेगा, वापस लेना पड़ेगा। চা বাগানের জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ একদিকে খারিজ করছেন মুখ্যমন্ত্রী। চা বাগানের জমি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, নেপথ্যে রয়েছে একটি ভুতুড়ে রাজনৈতিক দল, এমনটাই স্টেটমেন্ট দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে চা বাগানের জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত রাজ্য সরকার করছে বলে দাবি তুলছেন বিরোধী দলনেতা। গোটা বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, অভিযোগ পাল্টা অভিযোগ, আসল পরিস্থিতি। দেখো, আসল পরিস্থিতি হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের জমি দখল। কেন নতুন করে মুখ খুললেন মমতা? 15% জমি চা বাগানের ক্ষেত্রে টি ট্যুরিজমে দেওয়ার সিদ্ধান্ত আগেই কার্যকর ছিল, নতুন করে তা আরও 15% বাড়ানো হয়েছে। এর জেরে পাহাড়ে যেমন মমতার বন্ধু দল অনিত থাপারা তারা বিরোধিতা করছেন, তেমনি উত্তরবঙ্গে এসে শুভেন্দু অধিকারী বলছেন উচ্চ মাধ্যমিক মিটলেই উত্তরকন্যা অভিযান হবে। কারণ চা বাগানের 30% জমিতে যদি চা পর্যটন হয়, সেখানে স্থানীয় যে আদিবাসী চা শ্রমিকরা আছেন তারা যাবেন কোথায়? বাগান তো বিক্রি হয়ে যাবে। কলকাতা থেকে বাগান মালিকরা এসে উত্তরবঙ্গের ডুয়ার্স জুড়ে বিভিন্ন চা বাগানে চা গাছ উপড়ে দিয়ে সেখানে পর্যটন করবেন। এটা গেল বিরোধীদের যে জায়গাটা। সেই জায়গা থেকেই কিন্তু নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়রা মুখ খুললেন যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এই ইস্যুকে হাতিয়ার করতে পারে বুঝে নিয়েই, এবং তিনি স্পষ্ট করলেন উত্তরবঙ্গের সেই চা বাগানগুলো যেগুলো বন্ধ অথবা যে বাগানের অব্যবহৃত জমি রয়েছে সেখানে 1 লপ্তে এই 30% জমিও দেওয়া হবে না, দেওয়া হবে 2 লপ্তে 15% করে, এবং যদি স্থানীয় কর্মসংস্থান 80% হয়।
আসলে ওই যে কথাটা বলছিলাম, ঘুরে ফিরে উত্তরবঙ্গে চা বাগানে বিরোধীদের আন্দোলন যাতে দানা বাঁধতে না পারে, তাই কিন্তু আগে ভাগেই এই আন্দোলনের আঁচ পেয়ে শুভেন্দুদের সেই স্টেটমেন্টটা দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আপাতত তোমাকে ধন্যবাদ প্রসেনজিৎ। অর্থাৎ আপাতত উত্তরবঙ্গের দিকে নজর শাসক বিরোধী দুপক্ষেরই। আমাদের একটা সময় হয়ে গেছে বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।